শিক্ষার্থী, তোমাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। বৈশ্বিক এই করোনা মহামারীর সময়ে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমি সুদীপ রুদ্র, বিভাগীয় প্রধান উদ্ভিদবিদ্যা, বনপাড়া ডিগ্রি কলেজ। আমি পূর্বে তোমাদের বিভিন্ন ধরনের জীবকোষ এবং একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আমি সম্পর্কে আলোচনা করেছিলাম, বিভিন্ন অঙ্গাণু এবং সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি একটি আদর্শ উদ্ভিদ কোষ ছকের সাহায্যে দেখাচ্ছি। তোমরা জানো যে এই একটি আদর্শ উদ্ভিদ কোষ অর্থাৎ ইউক্যারিওটিক সেলকে দুই ভাগে ভাগ করা যায়, দুটো অংশ প্রধানত ভাগ করা যায়, একটা কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টটাকে আবার দুভাবে ভাগ করা হয়েছে, প্রোটোপ্লাজম যেটা কোষস্থ সজীব বস্তু আর কোষস্থ নির্জীব অর্থাৎ জড় বস্তু। এই প্রোটোপ্লাজমটা আবার তিন ভাগে ভাগ করা যায়, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমকে আবার দেখো ধাত্র বা যেটাকে বলা হয় সাইটোসল, আর সজীব অঙ্গাণু আর কোষগহ্বর। এই সজীব অঙ্গাণুগুলোর মধ্যে কি রয়েছে? সাইটোপ্লাজমের যে সজীব অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলজি বডি, প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, মাইক্রোটিবিউলস, গ্লাইওসিজোম, সেন্ট্রোসোম। এগুলোকে কোষীয় সজীব অঙ্গাণু হিসেবে ভাগ করা হলো। আর নিউক্লিয়াসটা আবার তোমরা জানো যে একটা নিউক্লিয়াস চারটা অংশ নিয়ে গঠিত, যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম। আর কোষস্থ নির্জীব বস্তু সমূহকে আমরা তিন ভাগে ভাগ করে নিতে পারি। তিন ধরনের বস্তু থাকে তোমার নির্জীব বস্তু সমূহ: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ আর বর্জ্য পদার্থ। এই সঞ্চিত পদার্থ মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর নিঃসৃত পদার্থ পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার ইত্যাদি। আর বর্জ্য পদার্থগুলোকে আবার কি বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে? ট্যানিন, রেজিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, খনিজ পদার্থ। তোমরা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রে বইয়ে সকল রাইটারের বই এগুলো তোমরা পাবে। আমি এইটা তোমাদের আজকে একটু বলে দিলাম এই জন্য যে উদ্ভিদ বিজ্ঞানের তোমরা জানো যে 12টা অধ্যায় রয়েছে। এই প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ভালোভাবে রপ্ত করতে পারলে উদ্ভিদ বিজ্ঞান অন্যান্য অধ্যায় সম্পর্কে তোমরা জানতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। এবং এইটা কিন্তু তোমরা যে উচ্চ মাধ্যমিক পাস করার পর মেডিকেলে যে পরীক্ষা দেবে বা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, সেটা কিন্তু অনেক তোমাদের সহায়ক হবে, অনেক প্রশ্ন এখান থেকে আসবে। তো আমি এটা একটু আলোচনা করি যে কোষ প্রাচীর। আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র কিন্তু তোমরা মাধ্যমিক পর্যায়ে তোমরা এঁকেছো এবং ওটার সম্পর্কে জেনেছো। এখানে তোমরা জানো কোষ প্রাচীর, তোমরা কোষ প্রাচীরটা কি? তোমরা উদ্ভিদ কোষে কি কোষ প্রাচীর থাকে, তাই না? কোষ প্রাচীরটা কিন্তু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এই প্রাণী কোষে কিন্তু এই ধরনের কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর তাহলে বলো প্লাজমা মেমব্রেনের বাইরে যে প্রাচীরটা থাকে, সেলুলোজ নির্মিত যে জড় কোষ প্রাচীর, যে প্রাচীরটা থাকে সেগুলো হচ্ছে কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীর বাদ দিয়ে কোষ প্রাচীরের ভিতরে তোমার প্লাজমা মেমব্রেন সহ সমস্ত অংশকে একত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত প্লাজমা মেমব্রেন সহ কোষের সমস্ত অংশকে একত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টকে তাহলে তোমরা কি পারলে দেখো দুটো অংশে ভাগ করা হয়েছে: প্রোটোপ্লাজম যেটা কোষস্থ সজীব বস্তু, আর নির্জীব বস্তু বিভিন্ন ধরনের জড় বস্তু থাকে। তোমরা জড় বস্তুগুলো বুঝতেই পারছো, যে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই যে পিগমেন্ট, এনজাইম, হরমোন, নেকটার, সবই হলো জড় বস্তু, নির্জীব জড় বস্তু। যদি এটা কোষের জন্য অত্যন্ত
জানো যে গুরুত্বপূর্ণ এগুলো, কিন্তু জড়। আর এই প্লাজমা মেমব্রেন, তাহলে প্লাজমা মেমব্রেন প্রোটোপ্লাজমটা বলা, দেখো প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এটা কোষের সজীব বস্তু। এই প্লাজমা মেমব্রেনটা কি, অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। কোষ প্রাচীরের ভিতর দিকে যে পাতলা আবরণ থাকে প্লাজমা মেমব্রেন বলা হচ্ছে। আমি এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো তোমাদের। আমি শুধু এই ভাগটা, এটার জন্য তোমরা বুঝতে পারো, এটা একটা ধারণা তোমাদের স্বচ্ছ ধারণা থাকে, সেজন্য আমি এখানে এটা দেখিয়েছি। এবং তোমরা কোষীয় বিভিন্ন অঙ্গাণু নিয়েও তোমরা জানো, যে তোমরা পড়েছো যে খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এই অঙ্গাণুগুলো নিয়ে ডিটেলস আমরা আগামীতে আলোচনা করবো। তোমরা নিউক্লিয়াস সম্পর্কে জানো যে নিউক্লিয়াসের 4টা অংশ রয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন, তোমার নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, যে নিউক্লিয়াস মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত হচ্ছে জেলিন পদার্থ থাকে সেটা নিউক্লিওপ্লাজম। তারপর আছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার সব জানছো। আমি এখন তোমাদের কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। তোমরা, আমি এখানে চিত্র একটা দিয়েছি কোষ প্রাচীরের গঠন, লম্বচ্ছেদ। তোমরা জানো যে উদ্ভিদ কোষের বাইরের দিকে একটা শক্ত জড় আবরণ থাকে, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কর্কের সেকশন নিয়ে তিনি অনুবীক্ষণ যন্ত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ দেখতে পান, এই ক্ষুদ্র প্রকোষ্ঠগুলিকে তিনি সেল নামে অভিহিত করেন, যদিও এটা ছিল মৃত কোষ প্রাচীর। পরবর্তীতে অ্যান্টনি ভ্যান লিয়েনহুক হুক 1674 খ্রিস্টাব্দে 1674 খ্রিস্টাব্দে তিনি কোষ প্রাচীর কোষীয় বিভিন্ন ধরনের সজীব অংশ তিনি প্রত্যক্ষ করেন।